আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আজকে সকালবেলা ওয়েদারটা খুবই ভালো ছিল। তো আমাদের হঠাৎ করে আর কি নিউ ইয়র্কে যাওয়ার প্ল্যান হলো আর কি, ঈদের সময় আমরা নিউ ইয়র্কে যাব। ভাবছি আজকে একটু বাইরে যাব। নিউ ইয়র্কে যেহেতু অনেক মোটামুটি ঠান্ডা আছে, তো ফ্লোরিডাতে তো এত ঠান্ডা নেই। ভাবছি একটু বাইরে যেই কিছু ঈদের তো না আর কি, শীতের কিছু কাপড় চোপড় যদি পাই, তো এই কারণেই ভাবছি একটু বাইরে যাব আউটলেট মলে। তো হঠাৎ করেই আর কি নিউ ইয়র্কে যাওয়ার আমার প্ল্যান করা আর কি। আর এই নিয়ে আর কি 3বারের মতো যাব ওখানে। প্রথম যখন আসি তখন এসে আসলে নিউ ইয়র্কেই ছিলাম কয়েকদিন, এরপরে হচ্ছে গিয়ে ফ্লোরিডাতে আসি। আমরা তো ফ্লোরিডাতে থাকি, এটা একদম আমেরিকার দক্ষিণ দিকে, আর নিউ ইয়র্ক হচ্ছে একদম উত্তর দিকে। মানে নিউ ইয়র্কে হচ্ছে অনেক ঠান্ডা আর ফ্লোরিডাতে হচ্ছে একটা গরমের জায়গা। এপ্রিল মাসে, এখন তো এপ্রিল মাসে ওখানে যাব। তেমন দিনের বেলা হয়তো বা ঠান্ডা থাকবে না, কিন্তু সন্ধ্যার পরে আসলে অনেক ঠান্ডাই পড়ে। হয়তো বা স্নোটা থাকবে না, কিন্তু ঠান্ডা কিন্তু আসলে অনেক পড়বে। এই কারণেই আর কি একটু শীতের জামা কাপড়ের জন্য ভাবছি আসব। ফ্লোরিডাতে তো আসলে আমাদের তেমন একটা শীতের খুব একটা ভারী জামা কাপড়ের প্রয়োজন হয় না। এখন তো বলতে গেলে আমরা একদম বাংলাদেশের সেই বসন্তকালে যেমন একটা ওয়েদার থাকে, না ঠান্ডা না গরম, সেরকম ওয়েদারের মধ্যে আছি। নর্মাল একটা মানে জামা কাপড় পরে বের হয়ে গেলেই হয়, শীতের তো কিছুই নাই এখানে এখন। কিন্তু নিউ ইয়র্কে গেলে একটু ব্যবস্থা নিতেই হয় আর কি। প্রথমবার যখন আসি আমেরিকাতে তখন ওইটাও ছিল মে মাস। দিনের বেলা তেমন একটা গরম মানে লাগতো, কিন্তু সন্ধ্যার সময় ভালোই বেশ ঠান্ডা পড়তো। তখন তো সামার, মে মাসে তো পুরো দমেই এখানে মে জুন জুলাই তো অনেক গরম থাকে। ফ্লোরিডাতে তো প্রচণ্ড গরম, নিউ ইয়র্কেও বেশ ভালোই গরম থাকে। ওই সময় যে এসেছিলাম, ওই সময় যে রাতে বাইরে গেলে ভালো সোয়েটার পরে যেতে হতো। আরেকবার গিয়েছিলাম ডিসেম্বরে, তখন তো স্নোও ছিল, অনেক ঠান্ডা ছিল। কিন্তু এইবার হচ্ছে গিয়ে এই মাসে যাব। তো এই এপ্রিল মাসে একটু ঠান্ডা তো পড়বে, এই কারণেই আর কি প্রস্তুতি নেওয়া। এখন হচ্ছে গিয়ে ফ্লোরিডা একরকম, নিউ ইয়র্ক হচ্ছে অন্যরকম। তখন তো তেমন একটা ধারণা ছিল না আমেরিকা সম্পর্কে, ফ্লোরিডা সম্পর্কে। নিউ ইয়র্ক তো জানতাম খুব স্নো ঠান্ডা, আর ফ্লোরিডার ওয়েদার বাংলাদেশের মতো এটা শুনতাম, কিন্তু এইরকম যে একদম দেশের মতো আবহাওয়া, সেটা আর কি আসার পরে আর কি বুঝতে পারলাম। তবে নিউ ইয়র্ক হচ্ছে গিয়ে একদম আলাদা আবহাওয়া, ঠান্ডা, মানে শহরের একটা আমেজ। মানে শহর বলতে, সিটি বলতে যেটা বোঝায় সেটা পুরোটাই হচ্ছে নিউ ইয়র্ক। আর ফ্লোরিডা হচ্ছে একদম শান্ত নিরিবিলি, মানে পুরোটাই উল্টা। ওয়েদার থেকে শুরু করে সব কিছুই আসলে উল্টা। নিউ ইয়র্ক একরকম, ফ্লোরিডা আর একরকম। তো আর নিউ ইয়র্ক বলতে তো বুঝতাম যে খুব সুন্দর, একদম বড় বড় বিল্ডিং, স্নো, ঠান্ডা আবহাওয়া, অনেক মানুষজন। তো এই ব্যাপারটা আর কি নিউ ইয়র্কের বেশ ভালো। দুইটা আর কি দুই রকম, ফ্লোরিডা একরকম, নিউ ইয়র্ক হচ্ছে আবার অন্যরকম সুন্দর। মানে দুটা দুই রকম সুন্দর, এক একটার বৈশিষ্ট্য এক এক রকম, এক একটার সৌন্দর্য এক এক রকম। মানুষ যেমন এক একজন আলাদা, তেমনি আসলে জায়গাগুলোও একরকম এরকমই আলাদা আলাদা হয়। এক একটা এক এক রকম সুন্দর, এক একটার এক এক রকম বৈশিষ্ট্য। তো হঠাৎ করেই আসলে যাওয়ার প্ল্যান, টিকিটটাও হঠাৎ করে কাটা হয়েছে, এই কারণে টিকিটের দামটাও একটু বেশি। আর যেতে তো প্রায় লাগবে প্রায় 3 ঘন্টার মতো ফ্লাইটে। গাড়িতে যদি আসতাম দেখা যেত প্রায় একদিনের মতো লাগতো, মানে দিন রাত মিলিয়ে পুরোটা একদিনের মতো লাগে গাড়িতে আসতে যেতে। তো আবার অনেকেই গাড়িতে যারা আসে তারা দেখা যায় মাঝখানে একটু থামে, কোথাও রেস্ট নেয় রাতের বেলা, তারপর আবার গাড়ি চালিয়ে আসে, তো সময়টা একটু বেশি লাগে। ট্রেনেও যাওয়া যায়, ট্রেনে আরও বেশি লাগে গাড়ি থেকে। তো গাড়িতে কখনো যাওয়া হয়নি, ট্রেনেও যাওয়া হয়নি, প্লেনেই আসা হয়। তারপরেও ওই যে 3 ঘন্টা কিন্তু কম সময় না। আমেরিকার আসলে এক এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে কিন্তু অনেক সময় লাগে, খুব দূরে দূরেই বলতে গেলে এক একটা স্টেট থেকে আরেক স্টেট। তো হালকা যেহেতু ঠান্ডা পড়ার কথা শুনেছি, তো ভাবলাম একটু যে কিছু কিনে নিয়ে আসি। তো আমাদের ফ্লোরিডা যেহেতু শীত নেই, তো এখানে জামা কাপড়গুলো সবই এরকম ছোটোখাটো, মানে পাতলা সুতির জিনিসপত্র। সোয়েটার তো এখন বলতে গেলে পাওয়াই যাবে না, কারণ আমাদের তো এখন ফ্লোরিডাতে পুরো দমেই গরম বলতে গেলে। আর কয়েকদিন পরে তো সামার শুরু হয়ে যাবে, এখন বসন্তকাল, কয়েকদিন পরে হবে গ্রীষ্মকাল। তো যাও দুই একটা দেখছিলাম, সাইজে হচ্ছিল না, আবার দেখাচ্ছে যায় খুবই পাতলা, ওগুলো তো আমাদের আছেই, কিন্তু নিউ ইয়র্কে যাওয়ার জন্য যে একটা গরম একটা সোয়েটার বা একটু হেভি কিছু দরকার, সেগুলো আসলে পাচ্ছিলাম না। তো ঘুরে দেখছিলাম, কি আর করার, না পাইলে তো আর কিছু করার নাই। হয়তো বা ওখানে যে এই নিউ ইয়র্কে গেলে হয়তো বা পাওয়া যেতে পারে একটু ভারী সোয়েটারগুলো।
তো যা আছে এগুলো নিয়েই যেতে হবে। তারপর ভাবলাম যদি কিছু পাই, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সব কিছুই এখানে খুবই পাতলা পাতলা। সোয়েটার যাও আছে ওই একদম নর্মাল, মানে হেভি কোনো সোয়েটার নাই। তো যাই হোক আমি ওগুলো আর পেলাম না, না পেয়ে কি আর করার, আমি আমার মতো করে জুয়েলারি দেখছি, ঘরের জিনিসপত্র দেখছি, যেহেতু বাইরে গিয়েছি একটু মানে সময়টা সুন্দর মতো কাটিয়েই যাই ভাবলাম। প্রয়োজনীয় জিনিস না পেলে যা হয় আর কি, মানে আসলাম যখন একটু দেখেই যায়। আর এই যে কাঠের এই জারগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। এখন দেখি এই কাঠের জিনিসপত্রগুলো খুব চল, অনেকেই বাসায় এগুলো ব্যবহার করে। এই লিডগুলো খুব সুন্দর করে কাঠের ঢাকনা দেয়া থাকে, জারগুলো ভালো লাগে দেখতে। আর এখন ওই যে বললাম না, খুব প্রচলন চলছে কাঠের লিড দেওয়া জিনিসগুলো, দামও খুব একটা তেমন বেশি না। প্রথমে গিয়েছিলাম আমি নর্ডেস্টমে, এরপর আসি টিজে ম্যাক্সে। তো টিজে ম্যাক্স, নর্ডেস্টম এগুলো সব একই সারিতে, আউটলেট মলে, এগুলো একই রোতে একটার পরে একটা দোকান। তো ওখান থেকে বের হয়ে আবার আসি বার্লিংটনে। তো এটা ছিল টিজে ম্যাক্সে। আর ওই যে বললাম বসন্ত, এখানে ওই যে এখানে লেখাই আছে স্প্রিং ইউর ওয়ে, মানে জিনিসগুলো এত সুন্দর ছিল, কালারফুল সব কিছু। আর এই রিডগুলো কিন্তু বাসার সামনে এখানকার মানুষ খুবই ব্যবহার করে, ঘরের সামনে একটা সুন্দর রিড ঝুলানো থাকলে খুব ভালো লাগে। আর এই যে কালারফুল টিউলিপগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে হুতুম প্যাঁচা, এটার দাম ছিল প্রায় $30, ট্যাক্স নিয়ে $32, বাংলাদেশি টাকা প্রায় $4000। তো দেখেই আসলাম, এগুলো আসলে কেনার কোনো মানে হয় না। তবে এইটা অনেক খুব সুন্দর ছিল, প্রায় $15, প্রায় 2200 থেকে 3000 টাকার মতো হবে হয়তো বা বাংলা টাকায় দাম। এইখানের যে ডলার হিসেবে যে $15 দেখলাম, ট্যাক্স নিয়ে $16, কমের মধ্যেই ছিল। কিন্তু ওই যে হুতুম প্যাঁচা টাচা $30 দিয়ে কেনাটা আমার কাছে একটু বেশিই মনে হয়। আর এখানে কিছু শোপিস ছিল, সুন্দর দেখতে ভালো লাগছিল। আর ওই যে স্প্রিং, এই কারণে হচ্ছে গিয়ে সবই কালারফুল, এই যে ফুলের ভাসগুলো সুন্দর লাগে দেখতে আর কি, বাইরের সব কিছু সাজানো। আর এখন ওই যে যেমন কাঠের জিনিসপত্রের দাম, তেমনি ঘরের মধ্যেও এরকম গাছপালা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে সুন্দর লাগে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল, দুই কালারের ছিল। একটা ছিল এই যে একটু গাঢ় গোলাপি, আর একটা ছিল সাদা, দেখতে ভালো লাগছিল। ঘরের এক কোণে রাখলে ঘরটাই মনে হয় একদম সবুজে ভরে যাবে। যদিও আর্টিফিশিয়াল, কিন্তু প্রথম দেখায় আসলে ওইভাবে বোঝা যাবে না। আমি তো প্রায় আর্টিফিশিয়াল কিছু দেখলে করি কি, আগে যে দেখি হাত দিয়ে চিমটি কাটি যে আসলেই কি এটা সত্যিকারের নাকি মানে আর্টিফিশিয়াল কিছু। আর এই যে বার্লিংটনে চলে গেলাম টিজে ম্যাক্স থেকে, এখানে দেখলাম যে ওরা হায়ারিং করছে। তো ঢুকতেই দেখলাম ওই যে নাও হায়ারিং লেখা, ওখানে স্ক্যান করলেই আর কি দেখা যাবে যে ওরা কোন পদের জন্য আর কি লোক চাচ্ছে। তো এইসব মলগুলোতে, এইসব টিজে ম্যাক্স, বার্লিংটন, এইসব জায়গায় কিন্তু কাজ করলে ভালোও লাগে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়। কাজ করলেও মজা, আবার একটা সুন্দর জায়গায় থাকলে ভালো লাগে দেখতে, মনটাও ভালো থাকে, অনেক জিনিসপত্র থাকে, অনেক মানুষজন দেখা যায়। তো যাই হোক আমি তেমন একটা কিছু আর কি পাইনি। তো আমার হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, জুয়েলারি সব কিছুই দেখতে ভালো লাগে। তো একটা না পেলে কি আর একটা সারলাম আর অন্য কাজ করলাম। আর দেখি নিউ ইয়র্কে যেয়ে হয়তো বা কিছু ঠান্ডার কিছু জিনিসপত্র কিনে নিব। তো বাসায় চলে যাচ্ছি, যেহেতু এটা ছিল রবিবার দিন, একটা ছুটির দিন। ছুটির দিন হলে আসলে বাসায়ও থাকতে তেমন একটা ভালো লাগে না, মনে হয় বাইরে যেয়ে একটু ঘুরে আসি। আর যেহেতু রোজা চলছে, ইফতারির সময়ও হয়ে যাবে একটু পরে, তো এই জন্যই তাড়াতাড়ি বাসায় চলে আসবো আর কি। আর এই তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটালাম। আর প্রথমেই দেখলেন যে কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন ছিল। আমার হচ্ছে সকালবেলা একবার দরজা খুলে বাইরে আসতে হবে, মানে সামনের দরজা দিয়ে একবার উকি দেব, পিছনের দরজায় গিয়ে আর একবার উকি দেব। আর এই যে গ্লাসের মধ্যে সূর্যের আলোটা পড়ে মানে এমনভাবে চোখে এসে লাগছিল, মনে হচ্ছিল জানে চোখটাই একেবারে ঝলসে যায়, এরকম অবস্থা। তো এই রাস্তাটাও একদম ফাঁকা, শনি আর রবিবার হলে রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে, গাড়ি নিয়ে বের হলেও ভালো লাগে। এখানে তো তেমন একটা জ্যাম থাকে না, কিন্তু রাস্তাঘাটও খুব ভালো, মানে ফ্রি থাকে। আর না হলে তো দেখা যায় রাস্তায় অনেক অনেক গাড়ি থাকে, ট্রাফিক জ্যামটা থাকে না, কিন্তু রাস্তায় গাড়ি থাকে, সাবধানে গাড়ি চালাতে হয় আর কি। তো আজকে আর কি তেমন কোনো ঝামেলা ছিল না, আমি একদম বলতে গেলে খালি রাস্তায় গাড়িটা চালাচ্ছিলাম। আর এই যে হর্ন শুনতে পাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি নিউ ইয়র্কে চলে এসেছি। বাইরে রাস্তা দিয়ে গাড়ি চলছে, গাড়ির হর্ন পাওয়া যাচ্ছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে নিউ ইয়র্কে। দিনের বেলা তেমন ঠান্ডা ছিল না, কিন্তু এখন অনেক ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি তো একদম মোজা টুজা পরে একদম ঘরের মধ্যেই রেডি হয়ে বসে আছি, একটু পরে বাইরে যাব, নিউ ইয়র্কে যেয়ে আপনাদের সাথে শেয়ার করব চাঁদ রাত, ঈদের দিন কেমন, কোথায় কি গেলাম। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।